نحمده ونصلي على رسوله الكريم أما بعد উপস্থিত ভাঙ্গা উপজেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন এবং মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুরব্বিয়ানে কিরাম, আমার প্রাণপ্রিয় তিন থানার বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা, সকলের প্রতি আমার মোবারকবাদ। আমরা সেই আসরের নামাজের পর থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন জনের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস এবং দেশের বিভিন্ন অবস্থা নিয়ে আলোচনা করে এসেছি এবং শুনে আসতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা বিগত এই সময়ের মধ্যে যে আলোচনাগুলি শুনেছি, আমাদের দিন পথে চলন্ত পথে দলীয় কর্ম কাজ করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা, যথেষ্ট আলোচনা শুনেছি। আল্লাহ পাক আমাদের এই আলোচনাকে কেন্দ্র করে সামনের দিন সুন্দর করে আমরা যাতে আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারি সে তৌফিক দান করুন সকলে না। প্রিয় ভাইরা আমার, আমি ঈদ পুনর্মিলন অনুষ্ঠান আজকে আপনাদের ডেকেছিলাম শুধু এজন্যই যে আমাদের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা অনেকেই যে কর্ম করি প্রত্যেকে সে কর্মে চলে যাবো, অনেকের সাথে অনেকের দেখা হবে না দীর্ঘ একটা সময় পর্যন্ত। তো এই ভাগ হয়ে যাওয়া বা প্রত্যেকে যার যার কর্মে চলে যাওয়ার আগে আমরা এক জায়গায় বসে একটু মত বিনিময় করি, সকলেই সকলকে দেখি। কর্মীদের নিয়ে যে সম্মেলন বা মত বিনিময়, কর্মীদের মাঝে আমরা এমন কিছু আলোচনা তুলে দিতে চাই যে আলোচনাগুলো হয়েছে দীর্ঘ সময় ধরে। সামনে আমাদের জেলা সভাপতি আরো সুন্দর নির্দেশনার কথা বলবেন। তো যে কথাগুলি আমরা পেয়েছি তাতে আমরা সকলেই যার যার জায়গা থেকে যদি আমরা কাজ করে যাই, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সালাম পৌঁছে দিই সাধারণ মানুষদের, যাদের মধ্যে খেলাফত নিয়ে, ইসলাম নিয়ে একটা ভয় ভীতি কাজ করে, যে দেশে ইসলাম চলে আসলে আমরা এভাবে চলতে পারবো না, এভাবে চলতে পারবো না, এদের কাছে আমরা এভাবেই বুঝাই দিই যে আমরা যখন মসজিদ ঘরের ভিতরে যাই, সেখানে যাওয়ার পর দেওয়ালে লেখা নাই, বাহিরে গেলে লেখা নাই, ভিতরে লেখা নাই এখানে ধূমপান করা যাবে না, এখানে খারাপ কাজ করা যাবে না। কোথাও লেখা আছে? লেখা নাই। আল্লাহর ঘর যখন সেখানে আমরা ঢুকি, আমাদের মন মানসিকতা এরকম হয়ে যায় যেখানে খারাপ কোনো কাজ করা যাবে না, একটা জোরে শব্দ সাউন্ড করা যাবে না যাতে পরিবেশ দূষণ হয়। ইসলামী দলগুলি যখন রাষ্ট্র চালাবেন, তখন মানুষগুলো যখন ইসলামী সহায়তা চলে আসবে, যারা আজকে দোসর তারা ব্যতীত যারা স্বাধীনভাবে সুন্দরভাবে দেশে বসবাস করতে চায়, তাদের ভিতরে যদি কোনো ভুল থেকেও থাকে, সে সময় এই ভুলগুলি তাদের ভিতরে আর জাগ্রত হবে না। আর অবশ্যই সে ভুলকে ভুলে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, বসবাস করার জন্য নতুন কিছু দেখবে এবং পাবে। সেদিনের অপেক্ষা আমরা আছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এই মেসেজটুকু শুধু পৌঁছে দিতে চাই তাদেরকে। আমরা এখানে দীর্ঘ সময় আলোচনা শুনেছি। মাওলানা শফিউল ইসলাম মাদানী সাহেব সুন্দর কথা বলেছেন, মাওলানা শরীফ সাহেব সুন্দর কথা বলেছেন। বিশেষ করে আমাদের যে ফরিদপুর জেলার সেক্রেটারি মুফতি নাসির সাহেব যে কথা বলছেন, এর চেয়ে বড় আলোচনা আমাদের আর প্রয়োজন নেই। আমরা এই আলোচনাগুলি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যদি প্রয়োগ করি, আমরা সুন্দর কিছু পাবো ইনশাআল্লাহ, আশা করি। আমি আমার পক্ষ থেকে আর শুনবো, কয়েকটা কথা বলবো, তারপর শেষ করব। অনেক সময় ধরে আপনার কথা শুনতেছিলেন, রাত অনেক হয়ে গেছে, আবার আকাশও ভারী। আমি আমার পক্ষ থেকে যেটা বলার, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এখনো তো দেশে নির্বাচনী ইস্তেহার শুরু হয় নাই, নির্বাচনী কার্যকলাপ শুরু হয়নি। শুধু স্বাধীন একটা দেশে
এমন একটা অবস্থান তৈরি হয়েছে যা আগামী দিনে সুন্দর একটা নির্বাচন হবে। আগামী দিনে যারা ক্ষমতায় যাবে তারা দেশকে চালাবে। এখনো ক্ষমতায় যাওয়ার সেই পরিবেশ তৈরি হয় নাই, কিন্তু দেশটা যেহেতু দেশের কার্যক্রম, দেশের বিভিন্ন অবস্থা নিউট্রাল। বর্তমানে আমাদের দেশে যারা উপদেষ্টা পরিষদ আছে তারা দেশ চালাচ্ছেন সুন্দর, ভালোভাবেই চলছে। এভাবে আসলে এই মুহূর্তে দেশ সংস্কার ছাড়া যে নির্বাচন হয় তাতে মনে হয় না কেউ ক্ষমতায় এসে দেশটা ভালোভাবে চালাতে পারবে। দেশ সুন্দর করে ভালোভাবে চালানোর জন্য পিছনে আরো অনেক কাজ রয়ে গেছে, যে কাজগুলি শেষ হলেই নির্বাচন শুরু হবে। আমরাও আশা করি নির্বাচন এমন একটি সময় হোক যাতে করে যে দলই ক্ষমতা আসুক তারা যেন দেশটাকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। দেশের আবর্জনা উৎখাত হয়ে যায়, যেমন জমিনে ফসল বীজ দেওয়ার আগে যদি জমিন ভালো করে চাষ না হয়, জমিনের আগাছাকে উপড়িয়ে ফেলা না হয়, তাহলে বীজ দিলে সে বীজ সুন্দর মতো তার জীবনকে প্রকাশ করতে পারে না, ফসল ওইভাবে উঠতে পারে না, কারণ আগাছা তাকে দাবিয়ে রেখে উঠতে দেয় না। তাহলে আমাদের দেশে নতুন যে দলই ক্ষমতা আসুক সে যেন এমন একটি উর্বরযুক্তময় জমিন পায় যেখানে সুন্দর করে ফসল ফলানো সম্ভব হয়। সেই ক্ষেত্রে সংস্কারের যতটুকু বাকি উপদেষ্টা পরিষদে যারা আছে তা শেষ করে নির্বাচন দেবে। আর সেই নির্বাচনে আমরা যাতে করে আমাদের এই দলীয় ব্যানার, আমাদের দলীয় কার্যক্রম, আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী, বাংলাদেশ খেলাফত বলতে কিছু আছে, এইটা পৌঁছে দিতে চাই প্রত্যেকটা ঘরে ঘরে। এই সময়ের মধ্যে আমাদের বিভিন্ন বাধা আসতেই পারে, কারণ তারাই তো বাধা দিবে যাদের কাছে হক বা সুন্দর কথা বলতে গেলে তাদের কষ্ট লাগবে। কারণ কষ্ট তো এই জন্যই লাগবে, তারা অভ্যস্ত অন্যায় করতে, তারা অভ্যস্ত অন্যায় জুলুম করতে, তারা অভ্যস্ত মাদক বিভিন্ন ধরনের কুকর্ম করে বেড়াইছে। আজকে যদি ভালো কিছু আসে তাদের জন্য সমস্যা, বিপদ। তাহলে তাদের বিরুদ্ধে আমরা যখন ভালো কোনো মেসেজ নিয়ে যাব আমাদের জন্য তারা বাধা হবেই, এটি স্বাভাবিক। সেই ক্ষেত্রে বাধা হতে গেলে আমরা যদি কোথাও আঘাতপ্রাপ্ত হই আমরা ধৈর্য ধারণ করব এবং সঠিক সময় আমরা উত্তম জবাব দেব। আমরা নায়েবে সেনা রাসূলের আদর্শ আমরা লালন করে সামনে আগাবো। আমাদের দিকে ইতিমধ্যে অনেক ধরনের অসহিংস কথা, বিভিন্ন প্রকৃতির ইশারা আমরা পেয়েছি, যাতে আমরা অসন্তুষ্ট। আমরা রব্বে কারিমের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এই বিচার দেব, যাতে করে আমাদের দোয়া ওদেরকে ধূলিসাৎ করে দেয়। আমি আশা করি যে সময় এসেছে এবং আলেম ওলামাদের দোয়ার বদৌলতে এই সময় অপকর্ম মাথা জাগা দিয়ে বেশি সময় টিকে থাকতে পারবে না। কারণ সাধারণ পাবলিক জনতা এরা আমাদের সাথে আছে, তারা আজকে বুঝতেছে এই অল্প কদিনেই তারা বিভিন্ন অপকর্মের রূপরেখা তারা দেখে এখন তারা চায় যে দেশে ইসলাম শাসন ব্যবস্থা কায়েম হবে। তাহলে আমাদের জন্য সুবিধা কোথাও না কোথাও আছে না? আমরা সেই আশা নিয়েই প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করে যাব। আমি আমার পক্ষ থেকে বলি, আমি শুধুমাত্র আমাদের রাহাবার আল্লামা মামুন হক সাহেবের পক্ষ থেকে এই 3 থানায় নেতৃত্ব দেওয়ার একটা দায়িত্ব পেয়েছি। নির্বাচন এখন অনেক দূরে, যে কথা বলতেছিলাম আগে, নির্বাচন আসার আগ পর্যন্ত আমি কাজ করে যাব। নির্বাচনের সময় যদি তার পক্ষ থেকে ঘোষণা আসে যে আমি ব্যতিরিক্ত অন্য কেউ প্রতীক নিয়ে দাঁড়াবে, আমি সেখানে আলহামদুলিল্লাহ বলবো, আমি খুশি থাকবো। আমি ব্যক্তি বিশেষ মিজানুর রহমান মোল্লা এত বড় দাবিদার নিয়ে আপনাদের সামনে আসিনি। আবার আমি ব্যক্তি বিশেষ কোন ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিস এর ভিতরে অন্যায় করবে, আমার ক্ষমতা পাওয়ার স্বার্থে সে অন্যায়কে মেনে নেব, এটাও কখনোই হবে না। কারণ কোন ব্যক্তি বিশেষের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস থেকেও থাকবে না।
বাংলাদেশ খেলাফত মজলিসের যে রুল আছে, নীতিমালা আছে, অবশ্যই সেই রুল এবং নীতিমালা অনুযায়ী চলবে। এতে যদি কারো ভালো লাগে, সে ইসলামী দল বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে থাকবে। যদি কারো ভালো না লাগে, সে বের হয়ে যাবে। কিন্তু আমাদের রাহবার, আমাদের আমির, আমাদের মুরব্বী আমাদের যে নির্দেশনা দেবে, যে দিক নির্দেশনা দেবে বা দিয়েছেন, আমরা তদ অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। তো আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমাদের আজকের এই মেসেজগুলি পৌঁছে দেওয়ার আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। সকলের কাছে দোয়া চাচ্ছি যাতে করে আমরা বারবার এভাবে একত্রিত হতে পারি, আমরা সকলেই আমাদের মনের কথাগুলি প্রকাশ করতে পারি এবং অবস্থা এবং চলমান বিভিন্ন জায়গার বিভিন্ন অবস্থাকে তুলে ধরতে পারি। এই আশা ব্যক্ত করে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।